আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি একটা সুন্দর একটা ঝর্ণার পাহাড়। আমরা হচ্ছে নাজরানের হাদান শহরে থাকি। আমাদের এলাকাটার নাম হচ্ছে হাদান। হাদান থেকে আমরা প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে এই শহরটাতে চলে এসেছি। এখানে হচ্ছে অনেক সুন্দর একটা ঝর্ণার পাহাড় আছে, তো এটা দেখার জন্যই আমরা আসছি এখানে। মূলত এই ঝর্ণার পাহাড়ের কাছে একটা ছোটখাটো একটা পার্ক আছে। এটা হচ্ছে আসলে রাস্তার সাথে, সৌদি আরবের সব জায়গায় দেখা যায় বেশিরভাগই রাস্তার সাথে তারা একটা মিনি পার্ক অথবা পারিবারিক পার্ক তৈরি করে, সেখানে আড্ডা দেয়। তো সৌদি আরবের মানুষের তো কোনো কাজ কাম নাই, শুধু তারা পার্কে বসে থাকে, আড্ডা টাড্ডা দেয়। আমরা ঘুরতে চলে এসেছি পার্কে। পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আমরা এখন ঝর্ণার কাছে চলে আসলাম। বৃক্ষের ডালে ডালে হাজারো পাখির কলতানে মুখরিত যে পাহাড়ের আঙিনা, সে পাহাড়ের আকাশ ছোঁয়া চূড়ায় যেন লুকিয়ে আছে অজানা কোনো রহস্য। তাই বলা হয় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। আর এই সব সৌন্দর্য শুধুই মানুষের জন্য, কেননা পৃথিবীর মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। মানুষ যে ভূমণ্ডল পৃষ্ঠ বিচরণ করেছে তার স্থিতি রক্ষার্থে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় সৃষ্টি না করলে পৃথিবী স্থির থাকতো না। তখন মানুষের পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে এজন্য ভারী বোঝা পাহাড় রেখে দিয়েছি যেন তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। পাহাড়কে বলা হয় অক্সিজেন ফ্যাক্টরি, কেননা পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষা সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে। পাহাড়ের লেয়ার ভেদ করে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছের পানির মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়া পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। তুলনা করা হয় পাহাড়ের বুক ভেদে ভেসে ওঠে পূর্ণিমার চাঁদ, রাতভর জলে জোছনার খেলা, বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, শুয়ে যায় আলতু পরশে। মেঘ আর পাহাড়ের অপরূপতা মানুষকে মুগ্ধ করে তোলে। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথা, স্বপ্নপুরী। আসলে এ হলো আল্লাহ তাআলার নিয়ামত, যাতে রয়েছে চিন্তাশীলদের জন্য অনন্য নিদর্শন। এসব নিদর্শনের মধ্যে পাহাড় থেকে যে ঝর্ণার পানিটা পড়ে সেটা আসলে খুবই ভালো লাগে। তো আমরা খুবই আনন্দ সহকারে পানি ঝর্ণাটা উপভোগ করে আমরা এখন চলে আসলাম পার্কের ভিতরে। ছোট পার্ক, মোটামুটি এত বড় না। পার্কের লোকের সমাগম খুব কম। তারপর এখানে এসে লুবাবা আর অজিত একটু গাড়িতে চড়বে, তো ওরা একটু গাড়িতে চললে এনজয় করলো। অজিত কান্না শুরু করছে, তারপর গাড়ি থেকে নেমে পড়ছে। এসব গাড়িতে 15 মিনিটের জন্য 10 রিয়াল করে দিতে হয়। তারপর এই যে এটা হচ্ছে কি বলে, এটাকে স্লিপার বলে, তারা আর কি পাম্প দিয়ে আর কি ফুলিয়ে রাখছে। এটা হচ্ছে জেনারেটর দিয়ে আর কি চলে। এটাতেও চড়ার জন্য 10 রিয়াল করে দিতে হয়। তো এখানে কিছু লাফালাফি করলো, তারা দুজনে মিলে একটু দুষ্টামি করলো। তারপরে এখান থেকে আবার তারা ছুটে যাচ্ছে। তারা আসলে এক জায়গায়, লুবাবা আর ওয়াজিদ আসলে এক জায়গায় থাকতে পারে না, এই জন্য তারা ছুটাছুটি করতেছে। তাদের পিছনে পিছনে আমরাও দৌড়াচ্ছি। আর এখন যাচ্ছি, এই যে দেখেন সৌদির বাচ্চারা কিভাবে, যে দেয়ালগুলো দেখতেছেন এই দেয়ালগুলো হচ্ছে একদম স্লিপারের মতো আর কি, এই টাইপের ঢালাই করা। তো এখানে সৌদির বাচ্চারা দেখেন কি সুন্দর করে তারা উঠতেছে। আমি উঠতে চাইছিলাম কিন্তু উঠতে পারি না। লুবাবাও চেষ্টা করেছে, ওয়াজিদও চেষ্টা করেছে, উঠতে পারে। আসলে বিষয়টা হচ্ছে আমরা বাঙালি মায়েরা যেমন বাচ্চাদেরকে একদম হাতের কাছে রাখার চেষ্টা করি, পড়ে গেলে ধরার চেষ্টা করি, সৌদি আরব আসলে এরকম নিয়ম না। তারা আড্ডা দিতে ব্যস্ত, তারা আড্ডা দেয়, চা খায়, কফি খায়, গাওয়া খায়, এইসব নিয়ে তারা বসে থাকে। আর বাচ্চাদেরকে ছেড়ে দেয় যে যার মতো উঠতেছে, খেলতেছে, পড়তেছে, নামতেছে, এরকম আর কি। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর বের যাওয়ার সময় ঝর্ণাটা একদম আবার চোখের সামনে ভেসে আসলো। তো আরেকটু ভিডিও করে নিলাম। আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।